খালি তার বাপ, তার মা, তার ভাই, এদের কাহিনী লেখা আছে। তাহলে সেই কাহিনী যদি কেউ গভীরে যায় তাহলে কি পাবে? সেখান থেকে কি নৈতিকতার শিক্ষা পাবে? শেখ হাসিনার ভাইয়ের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে, সত্য কিনা জানি না, অভিযোগ তো রয়েছে, মানুষ তো শুনেছে। এখন তার কাহিনী একজন মহামানবের মতো যদি পাঠ্য বইয়ে যদি লেখা থাকে, আর সেই সেই পাঠক বা সেই শিক্ষার্থীরা যদি অন্য কারো কাছে শোনে যে এই লোকের কাহিনী হচ্ছে যে ব্যাংক ডাকাতি, তাহলে কি শিখবেন? শেখ হাসিনা 15 বছর তিনি বাংলাদেশকে করেছিলেন শেখতন্ত্র। তার কথাই চলতে হবে, তাদের কথাই জানতে হবে, তাদেরকেই পূজা করতে হবে। এইভাবেই এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন সেইখানে নীতি, নৈতিকতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ এবং সমাজের শান্তি, শৃঙ্খলা, নৈতিকতার কোন বাধাই রাখেননি। এক একজন মন্ত্রী আপনার লোটাস কামাল হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তার লুটের কাহিনী আমরা বলি। সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী। অবৈধ টাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে, এটা অত্যন্ত সত্য। যখন ব্যাংক লুটেরা হবেন এমপি, যখন টাকা আত্মসাৎকারীরা হবেন সমাজের জনপ্রতিনিধি, টাকা পাচারকারীরা যখন সমাজের গণ্যমান্য ব্যক্তি হবেন, তখন ধর্ষক, সন্ত্রাসী, হিংস্রতা, রক্তপাত, অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে। সেটাই হয়েছিল 15 বছর। এখন তো সমস্ত রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদের আন্দোলনে ডক্টর ইউনূস সাহেব যাকে সমর্থন করা হয়েছে, যার সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে সমর্থন দেওয়া হয়েছে। তাহলে এখন কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? কেন এটা সৃষ্টি হচ্ছে? প্রশাসন কারা? আমরা অনেকবারই বলেছি, কোনদিনই সমাজে ধর্ষণ, খুন, যখন দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। যদি প্রশাসন ঠিক থাকতো